চলুন একটা অসম্ভব কথার কথা বলি। ১৪০০ বছর আগে যখন মাইক্রোস্কোপ ছিল না, তখনই কি একজন মানুষ মানবদেহের ভ্রূণতত্ত্বের সম্পূর্ণ ও নির্ভুল বর্ণনা দিতে পারে? কোরআন বলছে, মানুষকে সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা পানি থেকে। তারপর তা জমাট রক্তে পরিণত হয়, এরপর সেই জমাট রক্ত গজিয়ে ওঠে এক টুকরো মাংসে। সূরা আল মুমিনুন ১-২-১-৪। এখন দেখুন আধুনিক বিজ্ঞান কি বলে। এটি হচ্ছে জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু। এটি হচ্ছে ব্লাস্টোসিস্ট, যা জরায়ুতে আটকে থাকে ঠিক জোকের মতো। আর এটাই হলো এমব্রায়ো, যার কাঠামো দেখতে হুবহু একটা চিবানো মাংসপিণ্ডের মতো। মিলগুলো কি কাকতালীয়? নুতফা, আলাকা, মুদগাহ, শব্দ থেকে শুরু করে বর্ণনা পর্যন্ত হুবহু মিল। সপ্তম শতাব্দীতে এই জ্ঞান কার থেকে আসতে পারে? এটাই কি প্রমাণ না করে যে কোরআন কোনো মানুষের রচিত গ্রন্থ নয়? ভাবুন। আপনার চিন্তা কমেন্টে শেয়ার করুন।